ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে মার্কিনেরা। ৭ অক্টোবরের পর এই অস্ত্র সরবরাহ আরও বেড়েছে দেশটিতে। তবে এবারে ইসরায়েলকে প্রকাশ্যেই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথমবারের মতো নেতানিয়াহুকে কি বললেন জো বাইডেন? আর হঠাৎ ইসরায়েল ইস্যুতে কেন ইউটার্ন নিলেন মার্কিন প্রেসিডেন্ট? জানাচ্ছেন এসআই রাজ। প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকার এমন কোনো স্থান বাকি নেই যেখানে আগ্রাসন চালায়নি ইসরায়েল। শুধু গাজা নয়, এবার রাফা ক্রসিংও নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এরই মধ্যে হামলাও চালানো হচ্ছে সেখানে। তবে এবার ইসরায়েলকে প্রকাশ্যে শাসালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল যদি দক্ষিণ গাজার রাফা শহরে আক্রমণ চালায় তবে তিনি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন বোমা নিক্ষেপের ফলে বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনারও নিন্দা জানিয়েছেন বাইডেন। মিশরীয় সীমান্তের কাছে অবস্থিত রাফা শহরে আশ্রয় নিয়েছেন লাখ লাখ অসহায় ফিলিস্তিনি। তাদের এখন আর কোথাও যাওয়ার মতো জায়গা নেই। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। এখন যদি ইসরায়েল রাফায় পূর্ণ মাত্রায় হামলা চালায় তবে আশ্রয়হীন এসব মানুষ কোথায় যাবে? রাফা শহরে ইসরায়েল বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত, এমন উদ্বেগ থেকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমার একটি চালান বন্ধ করার পরেই নতুন এই সতর্কবার্তা দিল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেন, যদি তারা রাফা শহরে হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র তাদেরকে আর কোনো ধরনের অস্ত্র সরবরাহ করবে না। রাফায় হামলা চালানোর জন্য যেসব অস্ত্র এবং কামানের গোলা ব্যবহার করা হয়েছে তা সরবরাহ করা হবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি রাফা শহরে আক্রমণ করবেন। ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত নন। তিনি রাফায় হামলা চালানোর পক্ষপাতী নন। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ কমিয়ে দেওয়ার বিষয়ে প্রশাসন এবং নিজ দলের মধ্যেও বাইডেনের ওপর চাপ বাড়ছে। সে কারণেই গত সপ্তাহে অস্ত্রের এক চালান ইসরায়েলে পাঠানো হয়নি। এ বিষয়ে মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এপি জানান, বোমার একটি চালান ইসরায়েলে পাঠানো হয়নি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, গত সপ্তাহে ওই চালানটি না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এসআই রাজ, এটিএন নিউজ।